নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুর নগর নিগমের সরকারি গাড়ি থেকেও এবার তেলের নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ। আর এই অভিযোগেই দুর্গাপুর নগর নিগমের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে 3 নগর নিগমের এক গাড়ির চালকের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং নগর নিগমের যারা অন্যান্য চালকেরা রয়েছেন তারা জানাচ্ছেন ঠিক তৃণমূল জামানা থেকেই এই কাণ্ড করে আসছেন তিনি, যার নাম উঠে আসছে ভৈরব প্রামাণিক এবং তিনি প্রাক্তন কাউন্সিলর লাভলি রায় ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। যে ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই হচ্ছে সেই অভিযুক্ত গাড়ির চালক এবং লাভলি রায়ের সাথে একটি ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে নগর নিগমের অন্যান্য যারা চালক কেয়ারটেকাররা রয়েছেন তারা বলছেন যে তৃণমূল জামানা থেকেই তিনি এরকমভাবেই এই গাড়ির তেলের নাম করে কাটমানি নিতেন এবং প্রাক্তন পৌরমাতা লাভলি রায় ঘনিষ্ঠ তিনি। সরকারি গাড়ির তেলে কাটমানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর নগর নিগমের এই ঘটনা এবং ইতিমধ্যেই কমিশনার, দুর্গাপুর নগর নিগমের কমিশনার একদম কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলেও সূত্রের খবর। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন। সনাতন, একেবারে গাড়ির তেলে কাটমানির অভিযোগ উঠছেন, তৃণমূল জামানা থেকেই নাকি এই ব্যক্তি এরকম করে আসছেন, এমনকি এখনো পর্যন্ত সেই একই কাজ বহাল রয়েছে। ঠিক কি জানতে পারছো, কি কি অভিযোগ উঠে আসছে এর নামে? একমাত্র দুর্গাপুর নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালক ভৈরব প্রামাণিক এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে বর্জ্যবাহী গাড়িগুলোতে যে তেল ভরা হয় সেই তেল থেকেও সে নাকি কাটমানি নিত। আর এই বিষয়টি তৃণমূল আমলে সে এইভাবেই কাটমানি নিত এবং তৃণমূলের একাধিক নেতার কাছে নাকি তার ভাগও পৌঁছে দিত, এরকম গুরুতর অভিযোগ উঠেছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই। তারপরেই যখন এই বিষয়টি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানেন, তারপরে তিনি বিষয়টি নিয়ে যে দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলামকে বিষয়টি জানান এবং এই অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা গ্রহণ করে দুর্গাপুর নগর নিগম। ইতিমধ্যেই ওই যে গাড়ির চালককে শোকজ করা হয়েছে এবং কেন সে সেখান থেকে যে তেলের কাটমানি নিত অন্য তৃণমূলের কোন নেতার মধ্যে রয়েছে কিনা, বা যারা বিদায়ী যে দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ সদস্যরা ছিল বা যারা পুরপিতা পৌরমাতারা ছিল তাদেরও কোনো হাত রয়েছে কিনা সেই বিষয়গুলিও তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে চরম শোরগোল পড়েছে গোটা দুর্গাপুর নগর নিগম জুড়ে। বেশ বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সনাতনের সঙ্গে এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, যার বিরুদ্ধে এই অভিযোগে তীর উঠছে, অর্থাৎ দুর্গাপুর নগর নিগমের বজ্রবাহী গাড়ির চালক ভৈরব প্রামাণিক, তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে। ঠিক কি অভিযোগ করছেন নগর নিগমের যারা অন্যান্য চালক রয়েছেন, রাজেশ গুরুং এবং কেয়ারটেকার রথিন সামন্ত, আমরা শুনবো। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লাভলি রায়ের আমলে ঢুকেছিল ড্রাইভার হিসাবে। তারপরে এদের হচ্ছে হচ্ছে যে সবসময় মানে এত মানে ইয়েগিরি করে, আর এ হচ্ছে তেল চুরির নায়ক। যখন এই 4 তারিখের পর আমরা যখন ওই কেয়ারটেকারের জায়গা থেকে সরানো হয়, তারপরে তখন আমরা ওই মৃগাঙ্কদেরকে বসে এবং আমাদের রবীন্দ্র ইভেন রবীন্দ্রের নাম করে পাম্পে গিয়ে ইয়ে করে বলেছে যে রবীন্দ্র বলেছে যে মাসোয়ারা পয়সা পাচ্ছে। কি তৃণমূলের জামানত এরা মাসোয়ারা কোন জায়গা থেকে তুলতো তেলে পাম্পে? তারপরে এরা অনেক সময় কি দুটি করেছে, 4টি একদম ইয়ে করে, এসব ওদের কারচুপি প্রচুর। সেটা বলে আমি নাকি বলেছি যে টাকা তোলার জন্য, হ্যাঁ তেলে, হ্যাঁ বিএনসি যে তেল ইস্যু হয় সেই তেলে টাকা, তো আমি এইসব ব্যাপারগুলো জানিও না। হ্যাঁ পাম্পে কী করে টাকা আছে তাও জানি না। আমার তো বলছে সবাই, কি বলছেন যে ভৈরব নাকি আমার নাম দিয়ে টাকা তুলেছে। ভৈরব কি ড্রাইভার? হ্যাঁ, বড় গাড়ির ড্রাইভার। বড় গাড়ির মহিলা। হ্যাঁ বলে নিচ্ছি, কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন আপনারা বোকাতে বলেছে ভৈরবকে। আর এরপর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক, তিনি কি বলছেন শুনবো। একটা কর্পোরেশনে বসে ভৈরব বলে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যে পেট্রোল পাম্পে গিয়ে কমিশনের কথা বলি। আমি ইমিডিয়েটলি কমিশনারকে বলেছি ওনাকে স্যাক করার জন্য। এরকম যে ডিপার্টমেন্টে যারা কাজ করছে, আপনারা দেখেছেন অন্নপূর্ণা যোজনায় একজন
বেনিফিশিয়ারি গেছেন তার ক্লেম নিয়ে, সেখানে হচ্ছে স্বপ্নেন্দু ভৌমিক বলে এক স্টাফ তার সাথে মিসবিহেভ করেছে। আমরা ইমিডিয়েটলি তাকে হচ্ছে ট্রান্সফার করেছি অন্যত্র। আমরা এই ধরনের যার বিরুদ্ধে অভিযোগ পাবো, মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করবেন কর্পোরেশনে বসে, এরকম যদি অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভৈরবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও তেলের কাটমানি খাওয়ার চেষ্টা করছে। ও ভাবছে এখনো ওর মা মমতা এখনো বেঁচে আছে, ওর মমতা ব্যানার্জির আত্মা ঘুরে বেড়াচ্ছে, তো ওগুলো নেই এখন হলে এবারে বীরবারপুর শ্মশানে ট্রান্সফার হবে ভৈরব, যদি কর্পোরেশনের ভেতরে বসে সব করে। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।